গিলতে হবে এরকম গিলবি কিন্তু পুরো মা মা Hey guys, welcome back to Let's Be Confused. This is Vishukant and welcome back to a brand new vlog. So আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর, মানে বৃষ্টি জমজম করে পড়ছে, অসাধারণ হাওয়া আর পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার, পুরো কালবৈশাখীর মতো ব্যাপার হয়ে গেছে কলকাতাতে, যেটা কিছুদিন ধরে হচ্ছে। গরমটা একটু কমেছে, তো আমি ভাবলাম যে আজকে খিচুড়ি খাওয়া যেতেই পারে, কিন্তু খিচুড়ি যা খাওয়ার ইনগ্রিডিয়েন্টস আমার বাড়িতে নেই, তো সিদ্ধ ভাত খাবো আমি সেজন্য। আর তাছাড়া আজকে আমি করতে চলেছি মোমো চ্যালেঞ্জ। ইয়েস, তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি মোমো চ্যালেঞ্জের উপরে। আর সেই মোমোগুলো কিন্তু আমি কিনে আনবো না, নিজের হাতে বাড়িতে বানাবো। হ্যাঁ, আমি মোমো বানাতে জানি, কারণ আমার একটা কলেজের বান্ধবী আমাকে শিখিয়েছিল কী করে মোমো বানাতে হয়, আর তার বাড়ি দার্জিলিংয়ে। সো এক্স্যাক্ট দার্জিলিং স্টাইল মোমো কিন্তু আমি বানাতে পারি, তো সেটাই আজকে বানাবো। আমাকে হেল্প করবে মিনতি। মিনতি এসে গেছে, তো চলো আমরা যাই মোমোটা বানাই। আর তোমরা কিন্তু শিখে নিতে পারো অ্যাকচুয়ালি কী কী লাগে। ভিডিও দেখে যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আমি কিন্তু তাহলে ডিসক্রিপশনে দিয়ে দেবো কী কী জিনিস এক্স্যাক্টলি লাগে, তোমরা তাহলে বানাতে পারবে। তো আগে গিয়ে আমরা মোমোটা বানাই, নাহলে খাবো কি আর কী বা চ্যালেঞ্জ করবো। তো চলো যাওয়া যাক। তো এখানে সব রেডি করা হয়েছে। আজকে চিকেন মোমো হবে, চিকেন, এখানে হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে আদা কুচি, এটা হচ্ছে মোমোর ডো, আমি জানি না কতগুলো মোমো হবে। তেল লাগবে। এটা কি সিদ্ধ হচ্ছে? জল তো শুকিয়ে গেছে না হচ্ছে। এটা দিয়ে চাটনি বানানো হবে। আর এটা হচ্ছে আমার লাঞ্চ হচ্ছে, কারণ সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ খাবে। কারণ নবনীতা বলেছিল ট্রিট দেবে, কিন্তু আজকে ট্রিটটা ক্যান্সেল করেছে, তাই জন্য এখন আমাকে সিদ্ধ ভাত খেতে হবে। তো এই চিকেনটা একদম ড্রাই করে নিয়েছি, জল থাকলে চলবে না। এর মধ্যে পেঁয়াজ পুরোটা দিয়ে দিতে হবে, সুন্দর করে দিয়ে দাও। পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছে, যাতে মুখে না পড়ে সেভাবে। আদাটা দেখো প্রচন্ড মিহি করে কাটা হয়েছে, যেটা মিনতি কাটতে পারিনি, আমাকে কাটতে হয়েছে। তেলটা দিয়ে দাও পুরোটা। আজিনামোটো এক চামচ। এটা আজিনামোটো খাওয়াটা খুব একটা উচিত না, কিন্তু সবাই তোমরা বলতেই পারো কমেন্টে, কিন্তু মাঝে মাঝে খেলে কিছু হবে না, আমরা তো বছরে একবার খাই, তাই দেওয়াই যায়। এতটা দিয়ে দিই। হ্যাঁ, এবার এটাকে হাতের জাদু দিয়ে মাখতে হবে। মিনতির হাতের মতো জাদু, সুন্দর সুন্দর হয় সব কিছু। তো মাখো ভালো করে। আর কি কিছু দিতে হবে? আমি কিছু ভুলছি না মনে হয়। খুব সিম্পল জিনিসপত্র দিতে হয়, বেশি কিছু লাগে না। এটাতে খালি আমি নুন মিশাবো, যেটা যখন আমরা এটা ডোগুলো বানাবো তখন খালি নুনটা মিশিয়ে দিলেই হয়ে যাবে, টেস্ট হয়ে যাবে একদম। হ্যাঁ, হয়ে গেছে সাইজ। এটার ভেতরে এবার ওটা ভরতে হবে। তুমি তো পারবে না, প্রথমটা আমি দেখিয়ে দিই। তুমি ধরো, এটা ধরো। তোমার আঙুল চলে আসছে, আমি আছি। দেখাও, এই যে এবার এলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নাও না। ঠিক আছে, ঠিক আছে, তাই হোক। প্রথম মোমোটা আমরা ভুল করে নুন ছাড়া বানিয়ে ফেলে, কিন্তু দেখতে সুন্দর হয়েছে। তো আমাদের মোমো বানানো রেডি। এতগুলো মোমো হলো। এটা হচ্ছে মিনতি বানিয়েছে। এটাও কিন্তু হয়, এই ডিজাইনটা হয়, এই ডিজাইনটা হয়, দুটোই হয়। এবার আমরা বানাচ্ছি মোমোর চাটনি, যার মধ্যে হচ্ছে নুন, কাঁচা লঙ্কা আর রসুন লাগবে। তো এতগুলো লঙ্কা দেওয়া হলো, এটা হচ্ছে ফার্স্ট লেভেল স্পাইসি চাটনি। আমাদের চাটনি বানাতে গিয়ে কেলেঙ্কারি অবস্থা, আমার গায়ে ছিটে ফিটে একাকার অবস্থা। আরে এটা পড়ছে কেন? এটা ঢিলা হয়ে গেছে। এ বাবা, মোমোর এত দূর অব্দি ছিটে এসেছে কি? এর ভেতরে মোমোর চাটনি পড়ে গেছে। এ বাবা, অবস্থা খারাপ হয়ে গেল। মোমোগুলো রঙে গেল রে, হোলির রঙে রঙে গেল মনে হচ্ছে। ছি ছি, সর্বনাশ কাণ্ড হয়েছে। বড় বাটি বের করে নিয়ে আমরা, একটা বাটি ছিল, কি হবে, হাফ হাফ করে করতে হবে, বের করে বের করে। মোমোগুলো তো রেডি হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। এবার মোমোগুলো কিন্তু স্টিম করার পালা। তো মোমো কিসে স্টিম করবো? তো মোমো স্টিম করার জন্য আমি আজকে ইউজ করবো আগারোর এই রাইস কুকার। তো আগারোর এই রাইস কুকার হচ্ছে 3 লিটার, এবং এখানে 8খানা কুকিং মোড রয়েছে, যার মধ্যে হচ্ছে এখানে হোয়াইট রাইস বানানো যায়, ব্রাউন রাইস বানানো যায়, লো কার্বের অপশন রয়েছে, যার মধ্যে হোয়াইট রাইস এবং ব্রাউন রাইস বানানো যায়। তাছাড়া এখানে কিন্তু ছোট গ্রেন, মানে তোমরা যদি ডালিয়া বানাতে চাও বানাতে পারো, স্টিম করতে পারো, স্লো কুকিংয়ের অপশন আছে, কিপ ওয়ার্ম একটা অপশন আছে, যে খাবার বানানো হয়ে গেলে কিন্তু এটা টিপে দিলে খাবারটা অনেকক্ষণ ধরে গরম থাকে। আর এখানে প্লাস মাইনাসের সাইন, যেটা দিয়ে তোমরা টাইমিংটা সেট করতে পারো। তো এখানে রয়েছে এর স্টিম নব, যেখান দিয়ে স্টিমটা বেরোয় ভেতর থেকে। আর তাছাড়া এখানে সুইচ, এইভাবে এটাকে খুলতে হয়, এবং এটা হচ্ছে একটা সিরামিক ট্রে, আর এর নিচে রয়েছে হিটিং প্লেটটা। তো এবারে আমি যেটা করব, এর উপরে এর মধ্যে জল দেবো, এবং জল দেওয়ার পরে এই হচ্ছে এটা স্টিম করার একটা পাত্র, যেটা এর উপরে বসে যাবে। এর মধ্যে মোমোগুলো দিয়ে আমি মোমোগুলোকে কুক করতে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 মতো জল। এর উপরে আমি স্টিমারটা বসিয়ে দেবো, এবং স্টিমারটাকে গ্রিস করে নেবো অয়েল দিয়ে। তো
তো মোমোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এবারে এটা লিডটা আমি অফ করে দিয়ে এটা কুকিং মোডটা স্টার্ট করব। তো আমি এটা অন করলাম, অন করে এখানে আমি স্টিম যে মোডটা সেটা সিলেক্ট করছি, যেখানে 10 মিনিটের জন্য এইটা কুকিং স্টার্ট হবে। তো মোমোগুলো কুক হয়ে গেছে এবং তারপরে অলরেডি কিপ ওয়ার্ম অপশনটা চালু হয়ে গেছে, মানে 3 মিনিট আগে মোমো কমপ্লিট হয়ে গেছে এবং 3 মিনিট ধরে এটা কিন্তু গরম রেখেছে এটাকে। চলো লিডটা খুলে দেখি মোমোর কিরকম হয়েছে। ওয়াও, দারুণ দেখতে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি প্রপার কুক হয়ে গেছে মোমোগুলো। এবার আমি বের করে আমাদের চ্যালেঞ্জটা শুরু করব। তোমরা দেখতেই পেলে কত ইজিলি কিন্তু মোমোটা রেডি হয়ে গেল এবং এটা কিন্তু একদম ঝঞ্ঝাট ফ্রি একটা স্টেপ। আর এটা আমি কেন তোমাদেরকে দেখালাম, কারণ আমি ঠিক করেছি আমি আমার ফ্ল্যাটে এখন থেকে যা যা পারচেস করব সব কিছুর একটা রিভিউ তোমাদেরকে দেখাবো। কারণ হচ্ছে আমার নতুন ফ্ল্যাটের জন্য আমাকে অনেক জিনিসপত্র কিনতে হবে এবং যেগুলো আমি কিনছি সেগুলো যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে কেনই বা শেয়ার করবো না। তো এটা আমি অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে কিনেছি এখন রাইস কুকার, এবং এটা কিন্তু তোমরাও চাইলে কিনতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। খুব ইজিলি ঝঞ্ঝাট ফ্রি কুকিং, আজকে মোমো এত ইজিলি হয়ে গেল এর মধ্যে। তো চলো এবার আমরা মোমো চ্যালেঞ্জটা শুরু করি, দেখা যাক কে যেতে। তো আমাদের মোমো হয়ে গেছে রেডি। এটা হচ্ছে সুপার স্পাইসি সস আর ক্যান্ডিডেটস আর হেয়ার। হ্যালো হ্যালো, প্রেরণা এসে গেছে, সায়ক। বলছি এটা মোমো নাকি প্লাস্টিকের মোমো? প্লাস্টিকের মোমো, এতক্ষণ ধরে আটকে বানিয়ে রাখলে এরকম হয়ে যায়, কিছু করার নেই রে, দোকান না এটা। ভাই প্লাস্টিকের মোমো খেয়ে বেঁচে থাকবো তো। আচ্ছা, আমাকে এরকম ভূতের মতো লাগছে, মাথায় সিঁদুর, এত জবড়া জবড়া মেকআপ, তোমরা ভয় পেও না। ভয় পেও না, শুটিং করে এসেছি। না না, শুটিং মানে একটা শুট ছিল, মানে সিরিয়ালের শুট নয়, তো সেটার লুকে আছি, সো প্লিজ। ক্যান আই হ্যাভ? আরে আমরা সবাই তো চ্যালেঞ্জ হচ্ছে, ক্যান আই হ্যাভটা কি? ওই ঝাল সস দিয়ে খেতে হবে, ঝাল সস দিয়ে ডুবডুবি খেতে হবে, কে কটা খেতে পারিস। আর আরো একটা সেট হচ্ছে, সেটা হোক, আরো হচ্ছে, মানে এটাই খেয়ে নে, তারপর আরো এক সেট বানাতে দিয়েছি আমি। ক্যামেরা লাগিয়ে দেখো। হ্যাঁ, তো প্রেরণা চলে এসে পজিশন নাও, আমরা বসি। আমি জানি না সসটা কতটা ঝাল বেরাবেল কিনা, পেট খারাপ হবে কিনা কাল সকালবেলা, বাট ঝাল সস কিন্তু ঝাল সস পাওয়া যায় না, ওটাই কিন্তু এটা। মারা যায়। না ও মারা যাওয়ার মতো কিছু আনিনি আমি, বাট ওই আর কি। মেরে ফেললে কিন্তু দায়ী থাকবে সুকান্ত, এই রেকর্ড থাকবে সব। রেকর্ড থাকবে না, সব। কিন্তু রেকর্ড তো ডিলিট করে দেবে তখন। না বাস ঝাল খেয়ে কেউ মরেছে বলে তো আজ অব্দি আমি জানি না। তুই একটা মিনি ব্লগ বানিয়ে নে, তাহলে হচ্ছে প্রমাণ থাকবে। তাহলে আমরা কি লাইভ অন করে খাবো? না না, তাহলে তো ওপেনই হয়ে গেল। তুই একটা মিনি ব্লগ তাহলে বানিয়ে ওই নে। চ্যালেঞ্জের মতো হয়ে যাবে না, যেখানে মহিলারা আমাদের মতো লাগছে আমার দেখতে। না ঠিক কি? আছে, অন ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। এর এক taste চাই। একসাথে তিনটে নিবি? চল আমাকে স্পেসটা দে, বাকি accept মানে অন করে দিস। নিশ্চয়ই আছি আমি, হ্যাঁ আমার পাশে জায়গা আছে আমি আছি। চলো ফার্স্ট টেক। আমি কিন্তু সসটা লাগালাম। আমিও লাগিয়েছি। Okay. হ্যাঁ, অল্প সার কিন্তু অল্প লাগিয়েছি। চিয়ার্স, চিয়ার্স, চিয়ার্স। ইয়ে। ওই ভালো রে, তুই ভালো রে। এ কি ঝালি তো হয়নি মনে হচ্ছে। খুব ভালো লাগছে খেতে, খুব ভালো। আস্তে একটু আস্তে খাটতে আস্তে। চ্যালেঞ্জে তো আমি জিতবো, তাই আমি খাচ্ছি বেশি বেশি করে। কি আমার এখন একটাই শেষ হলো না, একটাই খাচ্ছি তখন থেকে। আমি যে একটা মোমো একবার এনে নিচ্ছি। কার সাথে চ্যালেঞ্জে বসেছি আমরা, কি করে জিতবো? তোমার না খাবো না। কি করলি? খাবো না। মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে রে। এটা একটা ছিঁড়ে গেছিল, চামড়া এখানে পড়ে যাচ্ছে, খোলসটা ভেতরে। দোকানে এরকম পাওয়া যায় না, এরকম করিস না তুই। জালিয়াতি বল সুকান্ত, ইউর বেস্ট। একটা রিজার্ভ রেখে জানি পেতাম না। আরে তুই চ্যালেঞ্জ কি ভয় কি দেখাবি রে? কাকে ভয় হবে? বেকার হাগুড়িকে নিয়ে আসছে। চ্যালেঞ্জটা কি ছিল? কে কতটা খেতে পারে? আরো হচ্ছে আসলে ব্যাপারটা। প্রথম খেতে পারবো। জানি না। চ্যালেঞ্জ? তাহলে তো আমি আগে সব শেষ করে দিতাম। তাহলে যদি আমি ঝালটা খাওয়াটা চ্যালেঞ্জ। কিন্তু ঝালটা তো ঝাল লাগছে না এখন এই মুহূর্তে আমার, কিন্তু আমি ঘামছি এটা ঠিক। রামকে ঝাল। আমারও ঝাল লাগছে, মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে, মাথাও চুল যাচ্ছে, কিন্তু উপর নেই মাথায়। আমি ভেবেছিলাম হ্যাঁ, বা ঝাল ঝালটা খাওয়া ভেবেছিলাম এরকমই করবো, কিন্তু ঝালটা আমার পার্সোনালি নিজেরই ঝাল লাগছে না। তোদের লাগছে? হ্যাঁ, আমার ডালি সাইড জ্বালা করছে। আর খাস না তাহলে নেক্সট রাউন্ডটা। ও জল তো খাওয়া যাবে না, সরি। জল খেলি আর তুই? না না না, এটা তুই এটা করো, এটা করো, এটা কিন্তু বলা হয়নি, সুকান্ত এটা বলেনি, আগে বলেনি হবে না। ওকে কি নেক্সট রাউন্ডে ডিসকোয়ালিফাই? এই কি ও বলেনি তো, কন্ডিশন আগে রাখতে হয়, আমি এই যে ফেলে দিচ্ছি, থু করে দে। এই যে বাটি
বমি কর কর। জলটা বাকি তো জল বের, জল বের, জল বের। মোমো বেরোবে হবে না। এই এবার ঝালটা লাগছে। আমি তাই তো বলছি দাঁড়িয়ে যা। আরে দাঁড়া হতে দে, ঝালটা অনুভব কর। মোমো তো 10 মিনিট সময় লাগে। ওমা, প্রথম কথা আমি চ্যালেঞ্জটা বুঝিনি, ভেবেছিলাম এই ঝাল চাটনিটা খাওয়াটা চ্যালেঞ্জ। তো বোঝাতেই পারিনি আইসে চ্যালেঞ্জ করতে হয়। নেক্সট টাইম যেটা আসবে, নেক্সট টাইম আসবে। মোমোটাকে কত আগে খেতে পারি সেটা চ্যালেঞ্জ দিলে না, পুরো প্লেট ফাঁকা করে দিলে। আমি জিতেছি এই রাউন্ডে। না জল বের। এই হবে না, জল খেয়ে নিয়েছিস তুই? এরকম তুই বলিসই নি আগে। না। জল খাবি কেন তুই? আমরা খাইনি। এটা না পরে ঝালটা আছে। আমি না ঘামছি লিটারালি। তুই আমাকে একটা কথা বল যে জিতবে সে কি পাবে? চকলেট। এই জন্য আমি চ্যালেঞ্জ আখ খাওয়া চকলেট? আর কোনো চকলেট। আখ খাওয়া চকলেট পাবে? মধু, চিনি। গিফট কি পাবে? চ্যালেঞ্জটা কেন করছিস? গিফট পাবে হচ্ছে একটা ফেশিয়াল কিট। তুই আর আমি কিন্তু জল খাইনি। হ্যাঁ, আমরা এখন ওই ঝালটা যে জল খেয়েছে। এ ভাই ভাই ও আমাকে বলেছে কি? ও কি বলেছে আমাকে? তো ঝাল খাওয়ার এদিকে করিস কেন? আরে এটা তো যে চ্যালেঞ্জ করছে সে বলবে যে দেখো জল খাওয়া যাবে না, মোমো টমেটো খেতে হবে, যেমন পড়ে না জানতো। চ্যালেঞ্জ তো শেষ হয়নি। যাও নিয়ে এসো, যাও হয়ে গেছে। কি ফালতু লোক রে ভাই। এই কতদূর হলো নেক্সট বাবা রাউন্ড? আমাকে পাকা খেয়ে নিতে হবে এরকম মোমোগুলো। ইয়েস, কিন্তু হাতে ও যে প্রেরণা আরেকটা সিটিং বাজি করেছে হাতে রেখেছে। হ্যাঁ কারণ তুই খেয়ে নিচ্ছিস সব। আরে তুই হাতে কেন রাখবি? মুখের মধ্যে রাখতে হবে। একটা নিবি মুখে রাখবি, একটা নিবি মুখে রাখবি। চাকরি দিতে তো কোনো মজাই নেই। মজা করে কেন করবি? এটা তো চ্যালেঞ্জ। মজা তো হবে না। আর 5 মিনিট লাগবে মোমোর হতে। এই কথা দিয়ে টিস্যু খেতে পারবে এটাও চ্যালেঞ্জ। দেখ তুই যদি বলিস আমাকে পিচার কেটে খাওয়াতে নিয়ে যাবি, টিস্যু খাওয়ার করাবি, সেটাও খেয়ে নিতে রাজি আছি। বাবা। আমি খাতে খাতে নিয়ে যাবো। এইটা দিয়ে খা। আমি অন রেকর্ড বলছি খাতে নিয়ে যাবো। এই চাটনিটা দিয়ে হ্যাঁ। টিস্যুটা পুরো খেয়ে নিয়েছি। গিলবি। সাইডে রাখবি না। কি খাওয়াবি বল? চিলো কাবাব, পিচার কেটে তো চ্যালেঞ্জ ছিল বাবা। চেলো কাবাব না রে, ওই ভাত আরো ওই ভাত। চেলো কাবাবই বল। আর একটা ফ্রেশ টিস্যু নিয়ে আসা হোক, তাহলে যাও। আর নিজের হাতে তো বুঝছিস। না কেন, আমি হাত মুখে টিস্যু খাবো। যাও ফ্রেশ টিস্যু, যাও যাও কিছু নষ্ট করিস না এইভাবে তুই। যাও যাও যাও। মানে সিরিয়াসলি টিস্যু এটা পুরো মাখিয়ে খেতে হবে। একদমই মাখিয়ে খাবো, প্রেরণা একদম আমি খেয়ে নেবো। তুই আমাকে এবারে বল তাহলে তো চ্যালেঞ্জ ছিল না। খাওয়াবো আমি। নিশ্চয়ই খাওয়াবে না মনে হচ্ছে আমার। কিছু একটা করবে নাটক। খুলে দিলি কেন এরকম ভাবে? এটাকে পুরো মাখিয়ে খেতে হবে মোমোর মতো। ওকে, টিস্যু খাওয়া চ্যালেঞ্জ হচ্ছে বিরতিতে। শেষ করে দিয়েছি। নিলাম আমি। কেমন আলু আলু দেখতে লাগছে রে। হ্যাঁ, আমি সেরকমই লাগে দেখতে। আহ! খেয়ে নে, এরকম করে খেয়ে নে। বাচ্চা করতে যদি এ বাবা রে, আমি আর খেতেই পারবো না। সুকান্ত, আরেকটা নিয়ে আয়। এইটা দিয়ে ওটা একদম দেখতে লাগবে। মাখিয়ে খেতে হবে এটাই চ্যালেঞ্জ। আরেকটা দিয়ে ওর একই রকম দেখতে লাগবে। পিটার ক্যাট না? পিটার ক্যাট। একটা পিচার ক্যাটের ছিল কাবাব প্ল্যাটার খাওয়ার পিটার জন্য। ক্যাট। খাবো কি? পিচার ক্যাট নাকি নো পিচার ক্যাট এটা ওর উপর ডিপেন্ড কবে নিয়ে যাবি? কালকে। না, না যেদিন শুট অফ থাকবে সেদিনকেই নিয়ে যাব। সত্যি নিয়ে যাবি? কালকে সকালে বাথরুমে গিয়ে বেরোবে ওর আমি নিতে পারবে। তুই কাকে খেতে হবে না। ফেলে দে এমনি খাইয়ে দেবো গিলতে হবে না ফেল 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 ও বাবা কি পিরিত রে সবজি খাই দিবি না? ওমা, এইবারে ঝালটা লাগবে। এবার বিরতির আসল মজা। ঘরে থেকে বড় গরম করে প্রেরণা? ঝালটা লাগবে। নেক্সট দিন পিটার ক্যাট। ডান 3 2 1 অ্যাকশন। আরে দাঁড়া। আস্তে 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 আমি রাস্তায় কেটে পাচ্ছি না আবার আমাকে হাতে তুলতে হচ্ছে ওকা কুলকুম বানু। হাতে ধরে হাতে তুলে আর তুলবে কি করে গরমটা? ওমা, 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 মাগো আমি দেখেছি আমার মোমো শেষ। আমি হেরে গেছি আমার কি করে আমার তো শেষ দেখ। হাতে মোমো আমি হেরেছি এই আমার শেষ। একটা খেয়ে কে বলেছে? ক্যামেরাতে দেখা যাবে একটা খেয়েছি বলতে হবে। যা আমি একটা গোল খেয়েছি একটা লম্বা খেয়েছি। আমি
দুটো ও খেয়েছে চারটে মা ও মা চারটে খেয়ে গেলি আগের বার ও মা ও মা খালি খাওয়া খাওয়া আর খাওয়া মরতে পারিস না তোমাকে মরতে পারিস না ও মা ও মা ও মা ও মা ও মা গো ও মা হ্যাঁ ও মা চাটনি শুরুতে লাগছে কিন্তু পরে গিয়ে হিট করছে বমি করে দিস না চাটনিটা রোল ও বাবা রে ঠিক আছে আমরা এই চ্যালেঞ্জের এখন শেষ হয়নি আমি উইনার হয়নি এখন মুখে তো শেষ হবে আমরা আবার ক্লিয়ার করে দিতে যাচ্ছি কারণ ও তো অলরেডি 8টা বেশি খেয়ে নিয়েছে আমরা কতগুলো পাই মিলে যাবে তখন আমি একটু জল খাই কেন খেলা শেষ হওয়া অব্দি কিচ্ছু হবে না কারণ আমার তো শেষ খেলা ফের ওটা আমরা খেয়েই যাচ্ছি টুকরো টুকরো করে অল্প অল্প ডান খেয়েই যাচ্ছে ভেতরে লিভারটা থেকে যাবে উইনারটা তো ঘোষণা হলো না দাঁড়া প্রাইসটা তুলে দেবো তুমি উইনার যেই হোক প্রাইজ আমি পাবো কি করে তুই অলরেডি একটা প্রাইজ পেয়ে গেছিস চেলো কাবাব তো ছেলেকে তুই নিজে দান করেছিস তোর মধ্যে আমাদের মাঝে মিনা তার জন্য প্রাইস হচ্ছে এক বোতল মধু তাও এক বোতল নয় হাফ ঠিক আছে পুরোটা খেতে পারবি কি পারবি না? বাড়ি নিয়ে যাবি ও মা এটা খুলছে না তো। আরে আমি গেলে হা কর দাঁড়া দাঁড়া দেখতে দে আরে পড়বে আমাকে একটু দিস তো ওইখানে পড়ে আছে যা গিয়ে চেটে চেটে খা আর উইনারের যেটা গিফট সেটা হচ্ছে ও খুব ভালোবাসে রূপচর্চা করতে তাই উইনারের জন্য একটা ফেশিয়াল কিট ট্যানটা খুব ভালো এটা দারুণ আমি কি জানিস না আমি এটা ব্যবহার করি ও বাহ ওর লাগবে না এটা আমি নিলাম এর ভিতরে আছে কিনা আগে সেটা দেখ এই মধুটা একটু আমাকেও দাও নাকি দান করে দিয়েছে সেটা দেখ আগে আরে আচ্ছা। আছে আরে খুলতেই তো পারিস না ছাড় পরে না কেন ঠিক আছে এটা আমি নিলাম আরে দেখা তো দেখি চোখ দিয়ে দেখি কি আমার হাত এই থেকে যে চলে গেল। বাইরে যে ছবি আছে এটাই এটা বুঝতে পেরেছি লোকজনকে দেখিয়ে দিটা আছে কি না দেও মানে কেন থাকবে না কি কি হয় এটা কি কি হয় বলতো ফার্স্ট স্টেপ ক্লিনজিং মিল্ক সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব এখানে ফার্স্ট স্টেপ না, হচ্ছে কিন্তু- জেল স্মুথিং যেটা ফোর্থ স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম ফিফথ স্টেপ হচ্ছে মাস্ক তারপরে গ্লো ক্রিম বলছি যে আমি তোকে এটা করে দেবো কি পিরিত রে মুখটা এখন ধুয়ে, না এখনই এখন না আজকেই কর। করবো তো মেকআপ করে আছে না আরে মুখটা ধুয়ে নেবে ও মুখ যেটা লাগিয়ে বসতে হবে হ্যাঁ আমি আজকে ফেসিয়াল করে দেবো তো বাড়িতে তো ওর মুখে আবার ধুলো পড়ে যাবে ও হ্যাঁ ঠিক আছে তুই বাড়িতে গিয়ে করে নিস রে। না এটা যেটা করবো আমরা হ্যাঁ। এটা হচ্ছে এই একটা তো গোটা গোটা একজনের লাগবে না এটা আমি ইউজ করবো তুই ইউজ করবি না, আমি না। তোর ফেশিয়াল করে দেবো তুই আমার ফেশিয়াল করে দিবি হ্যাঁ ওকে ডান ওকে থ্যাংক ইউ ব্লগটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন কেমন লাগলো এবং আপনাদের বিচারে কে সব থেকে বেশি জিতেছে আপনাদের একটা তো বিচার থাকে সেই বিচারে তোরা সেই বিচারটা মোমো খেয়ে নিয়েছিলাম ওই জন্য খেতে পারলাম না পুরোটা। সেই বিচারটা আপনারা কমেন্টে মানে লিখবেন সব থেকে লসে আছি আমি এখানে তাই এটা আমারই প্রাপ্য একদম আমি ওকে ফেশিয়াল দেবো না করতে ওকে থ্যাংক ইউ সো মাচ Thank you, আপনারা bye. এতক্ষণ ধরে দেখা গেল ওকে বাই পরবর্তী vlog এ আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা! Keep subscribing! বাবা সবার অবস্থা খারাপ